ইন্দ্রিয়গুলোকে তুমি কখনো স্থির রাখতে পারবে না, যে কোনো একটা স্তরে ইন্দ্রিয়গুলো কাজ করবে। তাহলে ইন্দ্রিয়ের বশীভূত বলতে কি বুঝি আমরা? বশীভূত মানে কারো না কারো বশে ইন্দ্রিয়গুলো নিযুক্ত থাকা। এখন আমাদের ইন্দ্রিয় যদি জড়জাগতিক চিন্তায় থাকে তবে তা মায়ার দ্বারা বশীভূত থাকবে, আর যদি পারমার্থিক ক্রিয়াকলাপে যুক্ত হয় তাহলে কৃষ্ণের বশে থাকবে। জড়জাগতিক চিন্তা থাকলে আমরা কখনো মনকে নিয়ন্ত্রণ করতে পারবো না, ফলে মায়ার দ্বারা চালিত হব, আর ইন্দ্রিয়গুলো জাগতিক ক্রিয়াকলাপে যুক্ত থাকবে। জড়বস্তুর কি কখনো প্রেম আসে? কখনো আসে না। সকলের হৃদয় আছে, কিন্তু সেই হৃদয়ে যদি প্রাণ থেকেও যদি প্রেম না থাকে তবে তা পাথর সম। এই হৃদয় যদি শুধু হাড় মাংসের কথা বলে, সেখানে শ্রীহরিকে খুঁজে পাওয়া সম্ভব নয়। আমরা দিবারাত্র এই শরীরকে সুখী করবার জন্য কর্ম করছি, লড়াই করছি। যে শরীর হাড় মাংস ছাড়া আর আছে কি? কি আছে? কিন্তু আমি আত্মা, আর আমার সাথে রয়েছে পরমাত্মা, এই জ্ঞানটা কি আছে? নিজেকে খোঁজার কি চেষ্টা করেছি? আমি কার সেটা কি অনুসন্ধান করেছি? করি নাই। তাহলে আমি পাথর ছাড়া আর কি? যদি আমি নিজেকে খুঁজি তাহলে প্রেম আসবে, আর যদি শরীরের মধ্যে সীমাবদ্ধ থাকি তবে কামই থাকবে। কামনা বাসনায় মানুষ পাথর হয়ে যায়, হৃদয় থেকেও হৃদয়ই হয় না। কেউ যদি নিজের পরিচয় জানতে পারে তবেই সে বুঝতে পারে সে হচ্ছে কৃষ্ণের, আর তখনই তার হৃদয় কামনা পাথরগুলো ভগবত কর্মের দ্বারা টুকরো টুকরো হয়ে ধুলিতে পরিণত হয়ে যায়, আর সেখানে প্রেম বাড়ি বর্ষণ হয়, আর তখনই ভক্তিবৃক্ষ জন্ম নেয়। আর সেই ভক্তিবৃক্ষের ফল হলো প্রেম। প্রেম এত সহজে আসে না, কাম সহজে চলে আসে। আর কামনার পাথরে আঘাত খেতে খেতে একদিন কৃষ্ণ প্রেম মিলে। যেই রাস্তায় হাঁটবে সেই রাস্তায় যদি খেয়াল করে না চলো, তবে ওই রাস্তার পাথরই তোমাকে আঘাত করিয়ে বুঝিয়ে দিবে তোমার সঠিক রাস্তা কোনটা। সেরকম মনুষ্য জীবন কেবল ভগবত ভক্তির জন্য মিলেছে। যদি এটা কামনা বাসনায় ডুবিয়ে দিই তবে ওই পথের কামনাই পীড়া দেবে, শেষে সব নিঃস্ব হয়ে যাবে। তখনই বুঝতে পারবে নিজের ভুল, আর তখনই সব ছেড়ে কৃষ্ণ ভক্তিতে ছুটে যাবে। সুতরাং জেনে শুনে কেন আঘাত খাবে? এর জন্য এখনই কৃষ্ণের প্রতি শরণাগত হয়ে গেলেই ভগবত প্রেম মিলবে। শুদ্ধ প্রেম সুখ সিন্ধু পাই তার এক বিন্দু, সেই বিন্দু জগৎ ডুবায়। জড় দেহে করি প্রীতি কেবল কামের রীতি, শুদ্ধ দেহ না হয় উদয়। দেহের প্রতি আকর্ষণ আপাত দৃষ্টিতে প্রেম মনে হতে পারে, কিন্তু তা কেবলই কামের রীতি। জড় দেহটার প্রতি প্রীতি হলে কখনো নিজের পরিচয় পাবে না। আমি যে চিন্ময় আত্মা সেটা ভুলেই যাবে, কেননা তখনই শুধু ভাববো আমি এই দেহ, সুতরাং দেহের প্রতি লুটিয়ে পড়ো। কিন্তু আমি যে আত্মা সেটা জেনে যদি ভজন সাধন করে আত্মস্তরে পৌঁছাতে পারি তবেই পরমাত্মার প্রতি প্রেম আসে। প্রেম এত সহজ বস্তু নয়। একজন পুরুষ একজন নারীর জন্য কাঁদছে, তাকে জীবন দিয়ে ভালোবাসছে, অথচ সে জানেই না যে সেই পুরুষটা বা কে, সে পুরুষটা কে বা নারীটাই বা কে। সুতরাং সে দেহের জন্য কাঁদছে, দেহকে ভালোবাসছে, তাই এটা প্রেমের মতো দেখতে হলেও এটা প্রেম নয়। আত্মা সদাই পরমাত্মার। যখনই জড় জগতে পতিত হলাম, জড় দেহ পাওয়ার পর সেই দেহকে নিজ ভেবে বসলাম, আর তখনই কৃষ্ণকে ভুলে কোনো না কোনো দেহকে প্রিয় ভাবতে শুরু করলাম। এমনটাই হচ্ছে জড় জগতের কাম। কভু এ সংসারে স্ত্রীপুং ব্যবহারে না হয় পীড়িতি ধন, চর্মসুখ যত অনিত্য নিয়ত নহে নিত্য সংগঠন। আমরা ভাবি কি আমি পুরুষ আমি নারী, কিন্তু আমরা ভাবি না এটা ওপরে পোশাক, এটা অনেকবার পেয়েছি, আজ পুরুষ তো কাল নারী। সুতরাং ভক্তি পথে না আসলে এই জ্ঞান আসবে না, আর তখনই কেবল চর্মসুখ মানে দেহ সুখের প্রতি ধাবিত হয়ে দুর্লভ মনুষ্য জীবনটা অপচয় করে ফেলবো। তাই ভক্তিপথে আসলে সেই জ্ঞানটা মেলে, যে জ্ঞান নিজের পরিচয় দেয়, নিজেকে চেনায়। আমি চিন্ময় আত্মা, আমি কৃষ্ণের, তখনই এই দেহে থাকা অবস্থায় আর দেহের প্রতি আকর্ষিত হব না। তখন কেবল আত্মাকে সাজাবো কৃষ্ণের সেবার জন্য, কৃষ্ণকে ভালোবাসার জন্য। এই প্রেম এলে একজন ভক্তের কি হয়? ভাগবতে বলছে, নিঃসম্য কর্মাণি গুণান অতুল্যান বীর্যাণি লীলাতনুভি কৃতানি यदा अतिहर्ष उत्पुलगश्रु गदगदम প্রৎকণ্ঠ উদ্গায়তি রৌতি নিত্যতি। যে ব্যক্তি ভগবত ভক্তি স্তর প্রাপ্ত হয়েছেন তিনি অবশ্যই তার ইন্দ্রিয়গুলোকে বশীভূত করেছেন, এবং তার ফলে তিনি মুক্ত পুরুষ। এই প্রকার মুক্ত পুরুষ বা শুদ্ধ ভগবত
ভক্ত যখন লীলাবিলাস পরায়ণ ভগবানের বিবিধ অবতারের দিব্য গুণাবলী এবং অসাধারণ বীর্যবতী কার্যকলাপ শ্রবণ করেন, অত্যন্ত আনন্দবশত তার শরীর রোমাঞ্চিত হয়, চোখ থেকে অশ্রু ঝরে পড়ে এবং কণ্ঠ রুদ্ধ হয়। কখনো কখনো তিনি মুক্ত কণ্ঠে গান করেন, নৃত্য করেন, কখনো কখনো তিনি ক্রন্দন করেন। এইভাবে তিনি তার দিব্য আনন্দ প্রকাশ করেন। ভক্ত যখন ভগবানের জন্য কাঁদে, সেই কান্নায় আনন্দ পায়। কিন্তু এই সংসারে কারোর জন্য কাঁদবে তুমি, সেই কান্নার মধ্যে ক্লেশ রয়েছে, ক্লেশ পাবে, কিন্তু আনন্দ পাবে না। কেবলমাত্র ভগবানের জন্য কাঁদলে, কৃষ্ণের জন্য কাঁদলে, ভক্তিতে ডুবে যদি কাঁদো ভগবানের জন্য, তাহলে সেই কান্নায় কেবল আনন্দ পাবে। আর ওটাই হচ্ছে প্রেম। যে প্রেম মুক্ত দেয়, যে প্রেম আনন্দ দেয়, ওটাই হচ্ছে প্রেম। আর কামনা সদাই পীড়া দেয়, সদাই ক্লেশ দেয়, তাই ওটা প্রেম নয়।